তাহলে এক লোক একটি মোটর চালিত নৌকার স্রোতের অনুকূলে যাচ্ছে 28 কিলোমিটার, গিয়ে ফিরে আসলো তৎক্ষণাৎ। তার যেতে যে সময় লাগে এবং ফিরে আসতে যে সময় লাগে তার দ্বিগুণ। যেতে যে সময়, ফিরে আসতে সে সময়ের দ্বিগুণ। যদি নদীর স্রোতের বেগ দ্বিগুণ হয় তবে স্রোতের অনুকূলে যেতে ও ফিরে আসতে মোট 672 মিনিট সময় লাগে। নৌকার বেগ স্রোতের বেগ নির্ণয় করো। সহজ অঙ্ক। দেখো ধরি দুইটা কন্ডিশন। নৌকার বেগ এক্স, স্রোতের বেগ ওয়াই। প্রথম ক্ষেত্রে দেখো যাচ্ছে কত, 28। অনুকূলে তাহলে সময় লাগবে কত, 28/x+y। প্রতিকূলে সময় লাগবে কত, 28/x-y। এই যে সময়টা বলছে দ্বিগুণ, কেন? অবশ্যই অনুকূলে কম সময় লাগবে, কমের সাথে 2 গুণ করতে হবে। তাহলে 28 28 কাটা, তাহলে 2x-2y সমান x+y, বা x সমান 3y, সমীকরণ 1। আচ্ছা, নর্মাল চিন্তা করো, প্রতিকূলে সময় বেশি না, অনুকূলে কম। যদি এখন আমি দুইটাকে সমান করতে চাই, যেটা কম ওইটার সাথে 2 গুণ করতে হবে, তাই না? যেটার মান কম সমান করতে গেলে এটাকে দ্বিগুণ করতে হবে। এক পর্যন্ত উঠে রাখো, তাহলে হয়ে যাবে। দ্বিতীয় ক্ষেত্রে বলছে, ইকুয়েশনটা বানিয়ে দিই। স্রোতের বেগ দ্বিগুণ হয়, তাহলে দ্বিতীয় শর্তে এটা লিখতে পারো। প্রথম শর্তে দ্বিগুণ হয় তবে স্রোতের অনুকূলে যেতে ও ফিরে আসতে, তাহলে যাবে সময় লাগবে 28/x এবার স্রোতের বেগ হয়ে যাবে 2y, প্লাস 28/x-2y। সময়টা হচ্ছে 672 মিনিট। এটা ঘন্টা করব ভাগ 60। বলছে স্রোতের বেগ যদি দ্বিগুণ হয়, স্রোতের বেগ যদি দ্বিগুণ হয় তাহলে মান বসাই দিই। সব দিক থেকে 28 কাটা, তাহলে 1। নিচে হচ্ছে x=3y, তাহলে 5y প্লাস 1। নিচে হচ্ছে x=3y, তাহলে থাকলো শুধু y। 28 দ্বারা এটা কাটলে 24/60, বা এখান থেকে y সমান পেয়ে যাচ্ছি 3। y এর মান 3। মানে 1 হতে x=9। তাহলে নৌকার বেগ আর স্রোতের বেগ হচ্ছে 3 আর 9 অ্যান্সার।